হাই। আমেরিকা খুব খারাপভাবে ফেঁসে গেছে বাংলাদেশে। তারা কয়েক বছর ধরে পরিকল্পনা করেছে, সেই সঙ্গে প্রচুর পরিমাণে টাকা উড়িয়েছে। যে কোনো প্রকারে বাংলাদেশের সরকারের সিংহাসন পরিবর্তন করিয়েছে গত বছর 2024 সালে। কিন্তু এখন আমেরিকা বাংলাদেশকে ধরে রাখতে পারছে না। বাংলাদেশ একটা আগুনের গোলাতে রূপ নিয়েছে, যেখানে বাংলাদেশ যে শুধু একা নিজেই জ্বলছে তাই নয়, সেই সঙ্গে বাংলাদেশকে ধরে থাকা আমেরিকার হাতও জ্বলছে। যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বাংলাদেশ এখন বড় সংকটের মধ্যে দিয়ে আসতে চলেছে। কারণ আরাকান সেনা, যারা মায়ানমারের একটা বিদ্রোহী গোষ্ঠী, যারা কেবলমাত্র বাংলাদেশ সীমান্তে তাদের অবস্থান বাড়িয়েছে শুধু তাই নয়, সেই সঙ্গে রিপোর্ট আসছে বাংলাদেশের উপর একটা বড় ধরনের আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর সেটা এতটাই বড় ধরনের সমস্যা কি, সেটাতে বাংলাদেশের মধ্যে একটা আতঙ্ক তো তৈরি করেছে, কিন্তু তার থেকে বড় ব্যাপার এটাই কি, আমেরিকা যারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে চায় তাদেরকেও কাঁপিয়ে দিয়েছে। আপনি আপনার স্ক্রিনে দেখুন, বাংলাদেশে আমেরিকা তাদের সবথেকে শক্তিশালী জেনারেল অর্থাৎ সেনা আধিকারিককে পাঠিয়েছে। কতটা শক্তিশালী সেই জেনারেল? তো বলা হচ্ছে সেই আধিকারিক 5টি যুদ্ধ লড়াই করেছে, 3টি আফগানিস্তানে আর 2টি ইরাকে। শুধু তাই নয়, তিনি আমেরিকার সেনার একজন দক্ষ কমান্ডিং জেনারেলও, কোনো একটি বিশেষ অঞ্চলের। এটাতে বোঝা যায় তিনি কতটা শক্তিশালী। যার হাতে সম্পূর্ণ হিন্দ মহাসাগর থেকে জাপান পর্যন্ত আমেরিকার যেসব সেনা মোতায়েন করা হয়েছে তাদের সবার কমান্ডার অর্থাৎ নির্দেশক। তিনি খুবই শক্তিশালী একজন ব্যক্তি, আর তিনি এখন পৌঁছেছেন বাংলাদেশে। আর বলা হচ্ছে বাংলাদেশে ইউনিট সরকারকে যে কোনো প্রকারে টিকিয়ে রাখার চেষ্টা চলছে। শুধু তাই নয়, তিনি এটাও কনফার্ম করতে চান যাতে করে মায়ানমারের আরাকান সেনা এবং বাংলাদেশ সেনার সঙ্গে কোনো প্রকার দ্বন্দ্ব না হয়। সেই জন্যই আমেরিকা তাদের সবথেকে দক্ষ এবং শক্তিশালী অফিসার পাঠিয়েছেন বাংলাদেশে ঢাকাতে। এই জন্যই আগামী কয়েকদিন বাংলাদেশের জন্য খুবই নির্ণায়ক হবে। কারণ একদিকে খবর আসছে বাংলাদেশের নিজস্ব সেনা তারা বর্তমান বাংলাদেশের সিংহাসনের পতন করতে চায়, অন্যদিকে খবর আসছে আরাকান সেনা তারাও বাংলাদেশ সীমান্তে তাদের অবস্থান বাড়িয়ে চলেছে। এছাড়া বাংলাদেশে আরও একটি তৃতীয় ঠান্ডা লড়াই চলছে, আর সেটা হলো অর্থনীতির পতন। বাংলাদেশের মধ্যে অর্থনীতি এতটাই খারাপভাবে পতন হয়েছে যাতে করে সেখানকার মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি করেছে, যাতে করে তাদের আবার ধর্ম অবরোধ করতে বাধ্য করবে। তার মানে বাংলাদেশ এই সময় একটি নয়, তিনটি লড়াই করছে। আর সেটাতে ভারতের অবদান খুবই, কারণ বাংলাদেশের মধ্যে যখন প্রদর্শন শুরু হয় তখন সেটা ভারতের বিরুদ্ধে টার্গেট করেই করা হয়েছিল। সেই সময় সেখানকার মানুষ খুবই খুশিও হয়েছিল, কারণ তারা হাসিনা সরকারের পতন করিয়েছে, ভারতের প্রভাবকে শেষ করেছে। কিন্তু গত কিছু মাস ধরে বাংলাদেশিরা এটা অনুভব করেছে হাসিনা সরকার তাদের জন্য কতটা সুরক্ষিত ছিল। কারণ যতক্ষণ পর্যন্ত হাসিনা বাংলাদেশের সরকারে ছিল ততক্ষণ পর্যন্ত না আমেরিকা কোনোভাবে প্রভাবিত করতে পারত, না চীন। বাংলাদেশ এক প্রকার স্বাধীনভাবে দেশ চালাতো, অর্থব্যবস্থাও দ্রুত গতিতে চলছিল, সেই সঙ্গে দেশের মধ্যে কট্টরপন্থী শক্তি অবসানও ঘটেছিল। কিন্তু গত কিছু মাস ধরে আমেরিকা এবং পাকিস্তানের চক্করে পড়ে বাংলাদেশের মানুষ নিজেদের দেশের যে বরবাদ অবস্থা করেছে সেটা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আর আপনারা এটা মাথায় রাখুন, আগামী কিছুদিনের মধ্যেই বাংলাদেশের মধ্যে বড় কিছু হতে চলেছে। তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সেখান থেকে কোনো বড় রকমের খবর আসলেই এখানেই আপনাদেরকে জানানো হবে। ধন্যবাদ।